আজ আমি তোমাদেরকে এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারে 2025-26 যে অঙ্কগুলো আছে তার 132 নম্বর পেজের ফার্স্ট অঙ্কটা আমি শুরু করব। 132 নম্বর পেজের একের অঙ্কটা দেখো। একেরটা কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো এখানে প্রথমে আমরা কি করছি, ধরিলাম মূলধন 100 টাকা, 8 বছর যদি দ্বিগুণ হয় তাহলে সুদ আসলে কত হবে? 2 গুণ 100 মানে 200 টাকা। সুদ কত হবে? সুদ হবে এই যে সুদে আসলে 200 টাকা, তার থেকে আমি আসলে 100 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে হলো 100 টাকা। তাহলে সুদ পেয়ে গেলাম 100 টাকা, আসলে পেয়ে গেলাম 100 টাকা। সুদের হার, সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। এখানে সুদের জায়গায় আমি 100 বসালাম, আর 100 তো এখানে আছেই। আসলের জায়গায় 100 বসালাম, আর সময়ের জায়গায় 8 বছর। কাটাকুটি করলাম, 100 কেটে গেল। এখানে 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে কত আসছে? 25/2 ভাগ করলে 12.5%। 2 নম্বর অঙ্কটা দেখো। a প্লাস বি সমান সমান √15 এবং a মাইনাস বি সমান সমান √7 যদি হয়, তাহলে a ইন্টু বি এর মানটা কত? প্রথমে দেখো, a প্লাস বি সমান সমান √15, a মাইনাস বি সমান সমান √7, এটা আমি আগে লিখে নিলাম। এবার আমরা এ বি ফর্মুলা ফেলে দিলাম। এ বির ফর্মুলা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে a প্লাস বির মান কত পেয়েছি আমরা? √15 আর 2 তো আছেই, তাহলে এটা হোল স্কোয়ার করলাম, মাইনাস a মাইনাস বি পেয়েছি √7/2 হোল স্কোয়ার। এবার স্কোয়ার রুট কেটে গেল, রুটের সঙ্গে স্কোয়ার কেটে গেলে 15 থাকে, আর 2 এর স্কোয়ার 4, মাইনাস রুট স্কোয়ার কেটে গেল 7 পড়ে থাকলো, আর 2 স্কোয়ার 4। এবার এটাকে আমরা বিয়োগ করে দিলাম, এলসিএম করলাম, 4 এলসিএম হলো, 4কে 4 দিয়ে ডিভাইড করলে 1, 15 ইন্টু 1 15, মাইনাস 4/4 1, 7 ইন্টু 1 7, 15 থেকে 7 বিয়োগ করলে 8/4, কাটাকুটি করে 2, উত্তর 2 মানে বি এর অ্যান্সার। 3 অঙ্কটা দেখো এবারে। এ বি সি এর এসি এবং বিসি সমান, এবং এ বি স্কোয়ার সমান সমান 2AC হোল স্কোয়ার হলে সি এর মানটা কত? তো দেখো, প্রথম আমরা আগে এঁকে নিলাম, এবিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এর মধ্যে এখানে বলেছে এসি এবং বিসি সমান। এসি মানে হচ্ছে এটা, আর বিসি মানে এটা, এ দুটো সমান। এটাকে আমরা এক্স ধরে নিয়েছি। আমরা একটি ফর্মুলা ফেলে দিলাম, যেহেতু এখানে এসি বিসি সমান, তাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ আমরা ধরে নিয়েছি এ বি, যদি এটা মিলে যায় তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো। দেখো, প্রথম আমরা কী করছি, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করে নিলাম, যে এখানে অতির জায়গায় এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার, এখানে এক্স যোগ করলে এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার, আর 2x স্কোয়ার মানে এক্সের মান তো আমরা কী পেয়েছি? এসি, তাই আমরা কী করলাম? 2AC স্কোয়ার। আর ওখানে বলেই দিয়েছে যদি এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার হয়, তাহলে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের মান হচ্ছে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং অপশান হচ্ছে এরটা। 4 অঙ্কটা দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1 এবং উচ্চতার অনুপাত 1:4 হলে আয়তনের অনুপাতটা কত? প্রথমে আমরা লিখে নিলাম, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1 মানে ব্যাসার্ধ 2r আর r ধরে নিলাম, উচ্চতার অনুপাত 1:4 মানে h আর 4h ধরে নিলাম। প্রথমে চোঙের প্রথম আয়তনটি দেখো, 4πr²h, এখানে পাই বসালাম, আর এর জায়গায় এখানে ছিল 2r, তাই 2r হোল স্কোয়ার ইন্টু h, তাহলে হলো 4πr²h, এটা প্রথমটা।
দ্বিতীয় চোঙের আয়তন হচ্ছে সেই একই পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা, এখানে পাইয়ের জায়গায় পাই, আর এর জায়গায় আরই পেয়েছি, আর এইচের জায়গায় আমরা পেয়েছি 4h, তাই বসালাম। সুতরাং এটাকে আমরা গুণ করলে আসছে 4 পাই আর স্কোয়ার এইচ, এটাও 4 পাই আর স্কোয়ার এইচ, এটাও 4 পাই আর স্কোয়ার এইচ। সুতরাং দুটি চোঙের আয়তন যদি অনুপাত করি তাহলে হচ্ছে 1:1, অর্থাৎ বি এর একটা অ্যান্সার, বি এরটা। 5 অঙ্কটা দেখো, sin 2 থিটা ইন্টু sec 70 ডিগ্রি সমান সমান 1 হলে থিটার মানটা কত? তাহলে sin 2 থিটা ইন্টু sec 70 ডিগ্রি হলে ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে বের করব। প্রথমে আমরা কোশ্চেনটা টুকে নিলাম। sin 2 থিটা সমান সমান এখানে যে sec 70 ডিগ্রি আছে এটা ওপারে চলে গেল, গিয়ে 1/sec 70 করে দিলাম। তাহলে এখানে sin 2 থিটা সমান সমান এটা 1/sec মানে cos 70, তাই করেছি। আর cos 70 যদি আমরা পূরক কোণ করি তাহলে হচ্ছে sin 90 মাইনাস 70 ডিগ্রি হবে। সুতরাং sin 20 ডিগ্রি, 90 থেকে 70 বিয়োগ করলে 20। তাহলে দেখো sin কেটে গেল, 2 থিটা ইকুয়ালস টু 20, তাহলে থিটা ইকুয়ালস টু 10 ডিগ্রি, তাহলে অপশান হবে সি এরটা। 6 অঙ্কটা দেখো, 6, 7, x, 8, y, 9 এই সংখ্যাগুলির গড় হচ্ছে 8, তাহলে আমাকে বের করতে হবে যে কত মান হবে। তো প্রথমে আমরা সংখ্যাগুলির গড় বের করে নিলাম। 6 + 7 + x + 8 + y + 9 ডিভাইডেড 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে তাই 6 দিয়ে ভাগ করলাম, তাহলে গড় বেরিয়ে গেল। যোগ করলাম, সবকটা সংখ্যা যোগ করে আসছে 30 + x + y ডিভাইডেড 6। শর্তানুসারে আমরা পেয়েছি গড় 8, আর এখানে পেয়েছি 30 + x + y ডিভাইডেড 6, তাহলে শর্তানুসারে করলাম। এখান থেকে এই 6টা ওপারে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে 6 × 8 = 48, আর 30টা এপারে গিয়ে মাইনাস হয়ে গেল, 48 - 30 মানে 18, x + y = 18, বি এরটা অ্যান্সার হবে। এগুলো হয়ে গেল। এবার 2-এর শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলা হয়। শূন্যস্থান করতে হবে। সাধারণত আমরা যেটা জানি যে মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি, তাহলে মূলধন আর সুদ যে তার যে সমষ্টি তাকে আমরা বলি সমূল চক্রবৃদ্ধি। সুতরাং উত্তরটা হবে সমূল চক্রবৃদ্ধি। 2-এরটা দেখো, কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে তাহলে ভি সমানুপাতিক কত হবে? দেখো, কোনো গোলকের ব্যাসার্ধ আর, আয়তন ভি, আমরা ভি মানে জানি আয়তন, তার ভি এর ফর্মুলা হচ্ছে পাই আর এর কিউব। এখানে সমান সমান পাই আর এর কিউব করেছি আমরা, সুতরাং এখানে ভি সমানুপাতিক আর এর কিউব, যেখানে পাই হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবকটা কি হচ্ছে পাই। সুতরাং এখানে ভি সমানুপাতিক আর কিউ, উত্তরটা হবে আর কিউ। 2-3 দেখো, ABCD বৃত্তস্থ সামান্তরিক হলে তাহলে এর মানটা কত? সাধারণত আমরা যেটা জানি বৃত্তস্থ সামান্তরিকের সবসময় আয়তক্ষেত্রই হয়, সুতরাং আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়। সুতরাং এখানে যে সামান্তরিকটা সে ABCD এটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, সুতরাং এ কোণ হবে 90 ডিগ্রি। 2-4 অঙ্কটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা কতগুলো সেটা বের করতে হবে। তো যারা আমরা যেটা জানি যে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা হয় দুটো, একটা হচ্ছে সমতল যেটা নিচে থাকে, আর একটা পার্শ্বতল যেটা ওপর দিকে থাকে, এই দুটো তল থাকে। 5 অঙ্কটা দেখো, sin θ = 1/2 হলে sin 3 থিটার মান কত হবে? দেখো, প্রথমে আমরা লিখে নিলাম sin θ = 1/2,
সাইন থিটা সমান সমান 1/2 মানে সাইন 30, সাইন সাইন কেটে গেল, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে সাইন 3 থিটা, তাহলে সাইন 3 থিটা মানে 3 আর থিটার মান 30, তার মানে সাইন 90। সাইন 90-র মান সাধারণত 1 হয়, তাহলে উত্তরটা 1 হবে, অথবা সাইন 90 হতে পারে। এখানে সাইন 90-র মান 1 হবে। 6টা দেখো, মধ্যগামিতার মাপকগুলির মধ্যে গড় হয়, আর কি হয়, ড্যাশ আর সংখ্যাগুরু। ড্যাশটা হচ্ছে মধ্যমা, গড়, মধ্যমা আর সংখ্যাগুরু, এই তিনটে মিলিয়ে হয় মধ্যগামিতা, তাই জন্য উত্তরটা হবে মধ্যমা। 2-এরগুলো হয়ে গেল। এবার 3-এর 1-এরটা দেখো, 3-এরটা সত্য মিথ্যা প্রকাশ করতে হবে। 1-এরটা বলছে অংশীদারি কারবারে 3 জন সদস্যর মূলধনের অনুপাত x:y:z এবং সময়ের অনুপাত a:b:c হলে তাদের লাভের অনুপাত কত হবে? ওরা লাভের অনুপাত বলছে x:by:cz। দেখি আমাদের কি, আমরা অংশীদারি কারবারে 3 জনের সদস্যের মূলধন অনুপাত করে নিয়েছি x:y:z, সময় অনুপাত a:b:c, আর আমরা জানি মূলধনের অনুপাতের সঙ্গে সময় গুণ করলে লাভের অনুপাত পাই, তাই গুণ করে এসছে x:by:cz, সুতরাং ওদের সঙ্গে আমাদেরটা মিলে যাচ্ছে, তাই এটা হবে সত্য। 3-এর 2 নম্বরটা দেখো, x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব বলছে। আমরা এটা টুকে নিয়েছি, x² + x + 1 = 0। এখান থেকে আমরা a এর মান পেয়েছি, x স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাই a এর মান 1, x এর সহগ 1, তাই b এর মানও 1, আর এখানে 1 বলেছে, তাই c এর মানও 1 পেয়ে গেছি। আমরা যেটা জানি যে বাস্তব বীজ আছে বা নেই সেটা প্রমাণ করার জন্য আগে b² - 4 সেটা লিখতে হবে, তাই b স্কোয়ারে b এর মান 1, তাই 1² - 4, a এর মানও 1, c এর মানও 1, তাহলে 1 - 4 মানে -3 <= 0। সাধারণত যদি 0 থেকে ছোট হয় তার মানে এখানে বাস্তব বীজ নেই। ওরা বলছে বাস্তব বীজ আছে, তাই ওরা বলছে আছে, আর আমাদের আসছে বাস্তব বীজ নেই, তাই এটা মিথ্যা। 3 নম্বর অঙ্কটা দেখো, বৃত্তস্থ সামন্তরিকের কর্ণদ্বয় সমান। তো দেখো আমি একটা বৃত্তস্থ সামন্তরিক এঁকে নিয়েছি, ABCD। এটা যে সামন্তরিক সবসময় এটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের কর্ণ সবসময় সমান হয়। যেহেতু বৃত্তস্থ সামন্তরিক, তাই বৃত্ত সামন্তরিক মানে হচ্ছে বৃত্তস্থ একটা আয়তক্ষেত্র, তার কর্ণ সবসময় সমান হয়, তাই এটা হবে সত্য। 4 নম্বরটা দেখো, সূর্যের উন্নতিকোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বলছে বাড়বে। আমরা যেটা জানি সূর্যের উন্নতিকোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য সবসময় কমে, কারণ সূর্যের উন্নতিকোণ যদি 10 ডিগ্রি হয়, আর যদি এটা বেড়ে যদি 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে ছায়া এখান থেকে কোথায় চলে এসছে, এইখানে চলে আসছে। তার মানে সুতরাং উন্নতিকোণ যদি বাড়ে তাহলে ছায়ার দৈর্ঘ্য কমবে, এটা ওরা বলছে বাড়বে, তাই এটা মিথ্যে। 5 নম্বরটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন বলছে 4 গুণ হবে। আমরা যেটা জানি প্রথমে আগে লিখে নিয়েছি যে একটি গোলকের আয়তন 4/3 πr³। এবার যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ 2r হবে, সুতরাং আয়তন তাহলে কত হচ্ছে 4/3 π2r³ মানে 4/3 π8r³। ডিভাইড করলে 4/3 π8r³ ডিভাইডেড 4/3 πr³, তাহলে আসছে 8 গুণ, ওরা বলছে 4 গুণ, তাই এটা মিথ্যা। 6 নম্বরটা দেখো, 2,3,3, 9,9,9, 10 এর সংখ্যার গুণিমান 10 বলছে। আমরা জানি সংখ্যার গুণিমান মানে এদের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটা সংখ্যার গুণিমান। এখানে 9 আছে 3টে, 10 একটা, 3 দুটো, 2 একটা, সুতরাং 9টাই বেশি আছে, তাই সংখ্যার গুণি হবে 9। ওরা বলছে 10, তাই এটা মিথ্যা।